এই ভিডিওটা অ্যাকচুয়ালি কিছুদিন আগের, মানে সেদিন বেলার দিকে আমরা গেছিলাম শুভ্রনীলের বাড়ি। আমরা বলতে আমি আর সুচনী। শুভ্রনীলের বাড়িতে আমরা গেছিলাম এসএসসির ফর্ম ফিল আপ করতে। মানে আমার আর সুচনের তো এসএসসির জন্য রেজিস্ট্রেশন আগে থেকেই করা ছিল, শুভ্রনীলেরটা একদম প্রথম, তো ওরটাই অ্যাকচুয়ালি করতে গেছিলাম। আর আমি চুপচাপ বসে হাওয়া খাচ্ছিলাম, কারণ আমারটা তো রেজিস্ট্রেশন করাই ছিল, আমারটা বেশিক্ষণ টাইম লাগতো না। তো শুভ্রনীলেরটা সুচন করছিল, তো সেটাই দেখছিলাম বসে বসে। আর ওর বাড়ি যাওয়ার সাথে সাথেই শুভ্রনীলের মা মানে কাকিমা আমাদের জন্য পাঁপড় ভাজা দিয়েছিল আর আমপান্না দিয়েছিল। আর আমার আমপান্না খেতে তো খুবই ভালো লাগে। তো যাই হোক, এরপর আমি এবার আমার নিজের ফর্ম ফিল আপ করবার জন্য ল্যাপটপ খুলে বসে পড়েছিলাম। আর আমার ফর্ম ফিল আপ করতে গেলে কিছু না কিছু গন্ডগোল হয়, মানে প্রত্যেকটাতেই কিছু না কিছু হয়। আমার জেন্ডার চেঞ্জ হয়ে যায়, না হলে আমার ছবি ভালো ওঠে না, এরকম একটা ব্যাপার হতেই থাকে। তো সেটা করতে করতেই আমি আমপান্নাটাও খেয়ে নিয়েছিলাম। আর সেদিন শুভ্রনীলের রেজিস্ট্রেশন করতে করতেই অনেকটা টাইম কেটে গেছিলো বলে সুচনের ফর্মটা ফিল আপ করেনি। আর এরপরই চলে এসেছিলো ফর্ম ফিল আপের বাজে পার্ট, লাইভ ফটো তোলা। আর এই সময়টাই যত সমস্যা হয়, মানে চোখের তলায় শ্যাডো পড়ে যায়, না হলে ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক ওঠে না, কিছু না কিছু সমস্যা হয়। তো সেদিনও এরকম আমার সাথে সমস্যা হচ্ছিল, মানে আলো পড়ছিল না আমার মুখে। তো তার জন্য এই রিং লাইট নিয়ে আসা হয়েছিল, কিন্তু লাইটটা জ্বলেনি যদিও। তো এরমভাবেই আমি আমার ছবি তুলেছিলাম, সাথে এরপর শুভ্রনীলের ছবি তোলা হচ্ছিল। তারপর আমি একটু আয়না দেখে ভিডিও করেছি, কারণ আমার আয়না দেখলেই ভিডিও করতে বা ছবি তুলতে ভালো লাগে। তো এরপর আমাদের কথা হয়েছিল যে আমরা বাইরে কোথাও লাঞ্চ করব। তো আমরা এরপর লাঞ্চ করতেই যাচ্ছিলাম। প্রথমে আমরা কোথায় খেতে যাব সেটা কোনো ঠিক ঠিকানা ছিল না। তারপর আমরা চলে গেছিলাম লাজিজে, যেহেতু ওখানে আনলিমিটেড বিরিয়ানি দেওয়া হয়, তার জন্য সুচন বলেছিল যে বিরিয়ানি খাবে। যদিও আমি তো শেষ করতে পারি না, আমারটাও সুচনের পেটেই যায়। তো যাই হোক, ওখানে আমরা ভেবেছিলাম ফার্স্টে চিকেন বিরিয়ানি খাবো, তারপর মনে হলো যে না, চিকেন বিরিয়ানি আমরা খাবো না। আমরা আলু বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর চিকেন চাপ অর্ডার দিয়েছিলাম। আমি আবার শুকনো বিরিয়ানি খুব একটা পছন্দ করি না, মানে চিকেন মাটন যেটাই হোক, ওর সাথে একটা গ্রেভি আইটেম না থাকলে আমার ঠিক ভাল লাগে না বিরিয়ানি খেতে। অন্তত আমি আর সুজন প্রায় 3-4 মাস পরেই বিরিয়ানি খেলাম, কারণ মাঝে আর আমাদের কোথাও খেতে যাওয়াও হয়নি। এর সাথে 3টে সোডাও নেওয়া হয়েছিল। যাই হোক, এরপর আমরা বিরিয়ানি খেয়ে নিই, যদিও আমি পুরোটা খেতে পারিনি, সুচনের পেটেই গেছে। আর তারপর আমরা গেছিলাম স্নোফ্লেক্সে আইসক্রিম খেতে। তো আমার পেট এমনিই ভর্তি ছিল, তো আমি আইসক্রিম খাওয়ার মতো আমার জায়গা ছিল না, তাই আমি সুচনকে বলেছিলাম একটাই আইসক্রিম নিয়ে দুজনে ভাগ করে খাবো। তাই আমরা 1 স্কুপ চকলেট আইসক্রিম নিয়েছিলাম। তারপর আইসক্রিম খেয়ে সেদিন আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তো এই ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বাই।